আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব গেমিং টি শার্ট ডিজাইন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর্টবোর্ডের মধ্যে ওপেন করে রেখেছি গেমিং একটি টি শার্ট ডিজাইন করা। জাস্ট আমি আপনাদের উদ্দেশ্যেই কিছুক্ষণ আগে এই ডিজাইনটি করেছি। জাস্ট এই ডিজাইনটি আমি রিডিজাইন করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিকে যাওয়ার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো সর্বপ্রথম এই ডিজাইনটি করার জন্য আমাদের একটি কন্ট্রোলার প্রয়োজন হবে। জাস্ট আপনারা গুগলে গিয়ে লিখবেন গেমিং কন্ট্রোলার, এই ধরনের অনেক কন্ট্রোলার চলে আসবে। সেখান থেকে আপনারা কন্ট্রোলারটা কপি করে একটি কন্ট্রোলার তৈরি করে নেবেন। জাস্ট আমি কন্ট্রোলারটি সর্বপ্রথম তৈরি করার চেষ্টা করব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিব এবং হিডেন হয়ে গেল। জাস্ট এটাকে আমি ইমেজ ট্রেস থেকে জাস্ট শিট আউট। ওকে, জাস্ট আমরা একটি শেপ পেয়ে গেছি। জাস্ট এক্সপান্ড করে নিলাম। জাস্ট এটাকে আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। ওকে, জাস্ট কন্ট্রোল 3 দিলাম। কন্ট্রোল অল্টার 3 দিয়ে জাস্ট এটা হিডেনটাকে ফিরে নিয়ে আসছি। জাস্ট এটার একটু অপাসিটি কমাই দিব আমরা। একটু অপাসিটি কমাই দিয়ে আমরা জাস্ট এটাকে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। জাস্ট আমাদের পেইন্ট টুলসের ব্যবহার বেশি হবে। আমরা পেইন্ট টুলস নিব এবং এখান থেকে একটি পেইন্ট টুলস নিব, পেইন্ট টুলস। জাস্ট এখান থেকে আমরা কাজ করার সময় অবশ্যই জুম ইন করে কাজ করবেন। জাস্ট এটাকে আমি স্টপ করে দিলাম। জাস্ট আপনারা দেখে দেখে কাজগুলো করে নেবেন। আমি যেভাবে পেইন্ট টুলসটি ব্যবহার করতেছি এইভাবে আপনারা দেখে দেখে ব্যবহার করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, কাজটা ভালো হবে সবচেয়ে। আমার একটু মাউসটা একটু আজকে সমস্যা করছে, এই জন্য একটু সময় লাগছে। বড় হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে না। জাস্ট এইভাবে আমি এখান থেকে এটা করে নিলাম। জাস্ট এখান থেকে এটাকে রাখলাম। ওকে, জাস্ট আইড্রপার দিয়ে জাস্ট আমি কালারটা মেক করে সিলেক্ট করে নিলাম। বাইরে ক্লিক করব, এটার অপারচুনিটি বাড়ায় দিব, দেখবো আসলে কেমন হলো। জাস্ট আমি এটাকে একটি কালার দিয়ে দিলাম, বা এই কালারটিকে আমি দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমরা রিফ্লেক্ট তুলে ক্লিক করলাম, কপি করলাম। ওকে, দেখি আমরা এটাকে এদিকে বসানোর চেষ্টা করি, বসে কিনা। ওকে, এদিকেও কাভার বসছে। ওকে, আলহামদুলিল্লাহ। জাস্ট আমরা এই দুইটাকে কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে দিলাম। জাস্ট আমরা এখান থেকে এখানে নিব, জাস্ট এখানে নিব।
জাস্ট ওকে, জাস্ট আমরা এটাকে একটু স্ট্রোকটাকে বাড়িয়ে নিব, একটু কালারটাকে চেঞ্জ করে নেব একটু। জাস্ট এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব, আর একটু স্ট্রোকটাকে বাড়িয়ে নেব। ওকে, কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে নেব। জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব একটা, জাস্ট এটাকে কালার মোড দিব, জাস্ট এটাকে গোল করে নিব, জাস্ট এটাকে আমরা রোটেট করে নিব। জাস্ট এটাকে আমরা রিফ্লেক্ট করে দেন কপি করে জাস্ট এদিকে একটি নিয়ে নেব। জাস্ট এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে দিব। জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিব এখান থেকে। জাস্ট আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব। জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন টুলস থেকে জাস্ট না জাস্ট এটাকে আমরা একটু শিপ ধরে জাস্ট এরকম করে বাড়িয়ে নেব। জাস্ট আমি এটাকে এখন জাস্ট ছোট করে দিব। জাস্ট ডিরেকশন টুলস সিলেক্ট করব, জাস্ট ডিরেকশন টুল সিলেক্ট করার পর দেখবেন এরকম আসবে, জাস্ট ক্রপ করে দিবেন। ওকে, জাস্ট আমরা এখন রোটেট টুলে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব, অলটা চেপে ধরে জাস্ট ক্লিক করব। ওকে, জাস্ট কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিব। ওকে, জাস্ট আমরা এগুলোকে গ্রুপ করে জাস্ট কন্ট্রোল 3 দিয়ে দেব। ওকে, হিডেন। ওকে, জাস্ট আমরা এখান থেকে এখানে একটা ইলিপস নিব। আমরা ইলিপস, এগুলা ইলিপস ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার করব না। জাস্ট আমি কালারগুলো একটু চেঞ্জ করে দেব। আমার একটু মাউসটা আজকে প্রবলেম করতেছে, জাস্ট এটাকে একটু কালার চেঞ্জ করে দেব। ডাবল হয়তো কোনো অটোমেটিক কাজ করতেছে। জাস্ট আমি এগুলোকে আমি কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে দেব। ওকে, তারপরে আমরা এখানে একটি ইলিপস ব্যবহার করব। জাস্ট এখানে একটি ইলিপস ব্যবহার করব। জাস্ট এই দুটো কালার আমরা একটু চেঞ্জ করে দেব। ওকে, জাস্ট কন্ট্রোল 3 দিয়ে দেব, কন্ট্রোল 3। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আছে, এটা 3-4টা আমরা ইয়ে করে নেব। জাস্ট আমার মাউসটা আজকে অটোমেটিক কিছু কাজ করতেছে, আমি বুঝতে পারতেছি। এই দেখেন না, কাজ হচ্ছে না। জাস্ট কন্ট্রোল ডি ডি ডি, জাস্ট এগুলো সবগুলোকে সিলেক্ট করে নিচে আর একটা লাইন দিয়ে দেবো একটু বাঁকা ধারে, বাস। ওকে, জাস্ট আমরা এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে নিলাম। আর আমাদের আছে এখানে আমরা একটা অংশ দিব, জাস্ট এখান থেকে আমরা লাইনার টুলস এখানে দিব। লাইনার টুলস দেওয়ার পর আমরা স্ট্রোক দিয়ে দিব। জাস্ট এখান থেকে আমরা এটাকে ব্যবহার করব। জাস্ট আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, জাস্ট আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলে ক্লিক করব, রিফ্লেক্ট করব, কপি করব। ওকে, জাস্ট আমরা এটাকে শিফট চেপে এদিকে দিয়ে দেবো। জাস্ট এই দুটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে নেব। আমরা মনে হয় আমাদের মোটামুটি শেপ পেয়ে গিয়েছি। জাস্ট এখানে আমরা চাইলে একটি এরকম করে দিতে পারি। জাস্ট আমরা এটা কালার দিয়ে দিলাম, জাস্ট ওকে। জাস্ট এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হিডেন করে দিলাম। জাস্ট কন্ট্রোল অল্টার 3 যদি আমরা প্রেস করি তাহলে আমাদের পরিপূর্ণ শেপগুলো চলে আসবে। আমরা এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব, এটাকে আমরা ডিলিট সরাই ফেলবো। আমরা এটাকে এখন সরাই ফেললাম। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি শেপটা কিন্তু চলে আসছে। একটু মাঝে মাঝে একটু ঝামেলা হয়েছে, কিন্তু আমরা এটাকে ঝামেলা মনে করব না। জাস্ট আমি পেন টুলস দিয়ে জাস্ট এরকম করব, এরকম করব, জাস্ট এরকম করব। জাস্ট এটাকে স্ট্রোক দিয়ে দেব, জাস্ট বাইরে ক্লিক করব, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব।
বাস ওকে, আমাদের একটি কন্ট্রোলার কিন্তু তৈরি হয়ে গেল। জাস্ট আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেলে আর কাজ আমাদের খুব সহজ। দেখেন আমাদের একদম কন্ট্রোলার তৈরি। আমি এটাকে একটু ছোট করে নিলাম। তার আগে আমাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড করে নেব, আবার এক্সপান্ড করে নেব। ওকে, জাস্ট আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে একটু কি করব, ছোট করে নেব। ওকে, জাস্ট আমি একটু সাইজ নিয়ে নিব এখন। জাস্ট এখান থেকে জাস্ট এখানে ক্লিক, জাস্ট 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি। ওকে, এন্টার। জাস্ট আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। জাস্ট রুলার দুইটা নিয়ে নেব। জাস্ট এখান থেকে একটি রুলার দুটাকে আমি লক করে দেব। জাস্ট আমি লেখাগুলো যেহেতু লেখাই আছে আর লেখাগুলোকে চেঞ্জ করব না। জাস্ট আপনারা দেখেন আমি এখানে এই লেখাগুলো নিয়ে আসলাম। জাস্ট এখানে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। জাস্ট মাউসটা আমার ডাবল ক্লিক করছে আজকে সম্ভবত। ওকে, জাস্ট আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। জাস্ট আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম। জাস্ট আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। জাস্ট এটাকে অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট করে দিলাম। জাস্ট এটিকেও এখানে ধরিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট। মাউসটা আজকে একটু ঝামেলা করতেছে। জাস্ট এটিকেও ব্ল্যাক কালার করে দিলাম। অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট করে দিলাম। জাস্ট অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। দেখেন খুব সহজে একটি কিন্তু ডিজাইন মোটামুটি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা কালার কারেকশন করবেন। ফন্ট স্টাইলিস্ট ফন্ট আপনারা যেভাবে চান এভাবে ফন্ট ইউজ করবেন। আমি আরেকটি ডিজাইন দেখাই আপনাদেরকে। জাস্ট খুব সহজ, একদম ইজি। যাই হোক, আমি এখান থেকে এলিপস টুলসটি ব্যবহার করব। ওকে, এলিপস টুলস ব্যবহার করলাম। জাস্ট এটাকে স্ট্রোক ব্যবহার করব। জাস্ট আমি এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দেব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করব, এটাকে ছোট করব একটু, এটার স্ট্রোকটা কমিয়ে দেব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা করব। ওকে, জাস্ট এখান থেকে আমি ইরেজার টুলসটি ব্যবহার করব। ইরেজার টুলসটি ব্যবহার করার পর এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। ওকে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করার পর টাইপস অন, এখান থেকে টাইপ অন এ পাথ টুলসে ক্লিক করব। এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মিডিলে ক্লিক করব, সবগুলোকে সিলেক্ট করব। লিখব আই পুশ PUS I pushed my game. ওকে, জাস্ট আপনারা এটাকে সাইজ আরো বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর ফন্টটা আমি হ্যাবিটাস দিচ্ছি। আপনারা ফন্ট চাইলে অন্য আদার্স কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিব জাস্ট এখানে লিখবেন টু বি হায়ার। ওকে, আসার পর জাস্ট দিকে ঘুরাই দিবেন, একটু নিচের দিকে ডাউন করে দিবেন। ওকে, জাস্ট ওকে।
আমি এটাকে একটু স্টোকটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, স্টোক বাড়িয়ে দিচ্ছি। জাস্ট আমার এই গেমিং কন্ট্রোলারটা আমি এখানে নিয়ে আসবো। আমি এটাকে একটু বাড়াবো, বড় করব। জাস্ট গেমিং কন্ট্রোলারটাকে আমি আর একটু বড় করব। জাস্ট এই লেখাটাকে আমি একটু শুরু করব। ওকে, এই লেখাটাকে আমি একটু ছোট করব। ওকে, জাস্ট আমি এটাকে স্ট্রোকটাকে একটু কমিয়ে দিব। আমি এটাকে উপরের দিকে একটু নেব। ওকে, জাস্ট এই দুটোকে ধরে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। জাস্ট গ্রুপ করে নিলাম। আমি যে আমার যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটাকে আনগ্রুপ করলাম। নিচের যে অংশটা আছে, নিচের অংশটা থেকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, পাথফাইন্ডার, তারপর হচ্ছে ডিভাইড, ওকে, জাস্ট আমি এটাকে এক্স করে নিলাম। ওকে, জাস্ট এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলাম এবং এটাকে ধরে এটাকে ধরে -1 করে দিলাম। -1 করে দেওয়ার পর ছিল এটা থাকে। আচ্ছা, এটা থাকুক, এটাকে আমাদের -1 করার দরকার নাই। এটাকে -1 করার দরকার নাই। এটাকে ধরে আর এটাকে ধরে আমি -1 করে দিই। ওকে, যদি আমি এটাকে একটু ভিতরে ঢুকে দিই, বাস। ওকে, জাস্ট দেখেন সহজেই একটি ডিজাইন হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে একটি লাইনার ব্যবহার করব। লাইনারটা জাস্ট এখান থেকে এই পর্যন্ত ব্যবহার করব। জাস্ট এটাকে স্ট্রোক দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে এটাকে এটা দিয়ে দিলাম। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখান থেকে এটাকে জাস্ট ছোট করে দিচ্ছি একটু। জাস্ট এটাকে একটু ছোট করে দিচ্ছি। জাস্ট এটাকে আর একটু ছোট করে দিচ্ছি। এটাকে আর একটু ছোট করে দিচ্ছি। এটাকে আর একটু ছোট করে দিয়েছি। দেখেন খুব সহজে একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এক্সপান্ড করে নিলাম। ওকে, দেখেন আমরা সহজে একটি কিন্তু ডিজাইন করে ফেলছি। জাস্ট আমরা এখানে এখন কালার কালেকশন করলেই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এখানে দিলাম, তারপর জাস্ট আমরা এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। জাস্ট এর পেছনে পাঠিয়ে দিলাম। জাস্ট আমি এটাকে এই কালারটি ইউজ করি এখানে। ওকে, এটাকেও আমরা হোয়াইট ব্যবহার করি। জাস্ট আমরা এখান থেকে এটাকে আনগ্রুপ করি। এটাকে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর জাস্ট আমি এটাকে স্ট্রোক দিব। স্ট্রোকটা হচ্ছে এটা দেব, এই কালারটা দিব। স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। বাস, জাস্ট এটাকেও আমি ব্ল্যাক দিব। এখান থেকে আমি জাস্ট এটাকেও ব্ল্যাক দিব। জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছি। দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন অটোমেটিক চলে আসলো। আপনারা ডিজাইনটা নিয়ে আরো ভাববেন, আরো অনেক সুন্দর করার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম, এই ধারণাটা নিয়ে আপনি আরো গর্জিয়াস ডিজাইন করবেন। বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।